আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি এখানে চিকেন কিমা করে নিচ্ছি। তো আমি এটা দিয়ে আজকে মোমো অন্থন স্প্রিং রোল বানাবো। তো তার জন্য আমি চিকেনটা কিমা করে নিচ্ছিলাম। ব্লেন্ডার করা যেত কিন্তু ব্লেন্ডার করলে বেশি মিহি হয়ে যায়, তো আমি একটু দানাদার চাচ্ছি, তাই নাইফ দিয়ে ভালো করে আমি চিকেনটা কিমা করে নিচ্ছি। চিকেনটাকে কিমা করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে আমি কিছু মশলা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, গাজর কুচি দিয়েছি, টমেটো সস, গোলমরিচের পাউডার, ধনিয়া পাউডার, সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট, আর হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়েছি, আর স্বাদ বাড়ানোর জন্য টেস্ট সল্ট দিয়ে নিয়েছি। টেস্ট সল্ট না দিলেও চলবে। তেল দিয়েছি। এখন ভালো করে সবকিছুকে একসাথে মিশিয়ে নিব। আমি স্প্রিং রোলটা বানিয়ে নিয়েছি, ওইটা ওইভাবে ভিডিও করিনি। ওইভাবে বলতে কি ভুল হবে, আমি ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। আর এখন এখানে আমি অন্থনটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি পেস্ট্রি শিট নিয়েছিলাম, তো এটা দিয়ে আমি স্প্রিং রোল আর অন্থনটা তৈরি করছি। তো এখন আমি অন্থনটা বানিয়ে নিচ্ছি। আর এভাবে অন্থনটা বানাতে আমার খুবই ভালো লাগে আর খেতেও অনেক মজা লাগে। এখানে আমি ময়দার একটি লিকুইড তৈরি করে নিয়েছি। আমি অন্থনের সাথে ভালো করে লাগিয়ে নিয়েছিলাম যাতে ভাজার সময় খুলে না যায়। একে একে সবগুলো অন্থন আমি রেডি করে নিচ্ছি। এই তো আমার অন্থনগুলো রেডি হয়ে গেছে। আর এখানে এই যে স্প্রিং রোলটা আমি আগেই বানিয়ে ফেলেছিলাম, তো এটা ভিডিওটা করিনি। স্প্রিং রোল আর অন্থন বানানোর পরে কিছু পুর বেঁচে গিয়েছিল। এখানে আমি আরো কিছু চিকেনের কিমা দিয়ে মোমোর জন্য রেডি করে নিব। চিকেন কিমা করার পরে যে হাড় গোড় বেঁচে ছিল এগুলাকে দিয়ে আমি এখন চিকেন স্টো বানিয়ে নিচ্ছি। স্যুপ করার জন্য স্যুপে দেওয়া যাবে। আর ভেজিটেবল রান্না করব, তো ভেজিটেবলও এটা ব্যবহার করা যাবে। তো এখানে আমি একটু আদা, গোলমরিচের পাউডার আর সামান্য পরিমাণে লবণ দিয়ে পানিতে সিদ্ধ বসায় দিব। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমি এটা নামিয়ে ফেলবো। আমি এখন মোমো তৈরি করব। তো এখন মোমো রুটিটা আমি বেলে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মোমোটা বেলে নিচ্ছি। এটা বলে আমি হয়তোবা বুঝাতে পারবো না, আপনারা দেখেই বুঝতে পারবেন। সব কথা একটাই হচ্ছে যে মাঝখানে একটু ঠিক রাখতে হবে যাতে স্টিম করার সময় যখন আমরা উঠাবো যাতে চিকেনটা বের না হয়ে যায়, কারণ সিদ্ধ হয়ে গেলে নিচের অংশটা পাতলা থাকলে মোমোর যে কিমাটা থাকে ওটা বের হয়ে যায়। চারোদিক থেকে আমি বেলে নিব, মাঝখানে একটু ঠিক রাখবো যাতে আমার মোমোটা সুন্দরভাবে উঠাতে পারি। আর এখন আমি ভিতরে কিমা দিয়ে নিচ্ছি। সেম কিমায় আমি আরেকটু চিকেন দিয়েছিলাম, আর একটু ভেজিটেবল পরিমাণটা বেশি হয়ে গেছে, তারপর কিছু করার নাই, এখন যেভাবে হয়েছে বানিয়ে নিচ্ছি। তো আমি এখন এটা ডিজাইন করব। আমি মোমোর শেপে ভালো একটা ডিজাইন করতে পারি না, একদম ইজি ওয়েতে যেটা পারি আমি সেটাই করে নিচ্ছি। তো এটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একদম নর্মাল একটা ডিজাইন করছি। এটাই আমি সবচাইতে বেস্ট পারি, আর বাকিগুলো তেমন একটা ভালো হয় না আমার হাতে। আমি সেম ভাবে আরেকটা মোমো বানিয়ে নিচ্ছি। তো এক এক করে সবগুলা মোমো আমি রেডি করে নিচ্ছিলাম। এখানে আমি মোমোটা আরেকটা ডিজাইন করে নিচ্ছিলাম। সেম আগেরটার মতন করেই কুচি করে নিব, কিন্তু দুই সাইডের মাথাটা একসাথে লাগিয়ে দিলে এটা রাউন্ড শেপ হয়ে যাবে। তো এই তো আমার মোমো বানানো হয়ে গেছে। আমি আরো কিছু মোমো বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আমি মোমোর জন্য সস বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটু মেয়োনিজ বানাবো। তো আমি কাঁচা ডিমটা খেতে পারি না, আমার অ্যালার্জির প্রবলেম আছে তার জন্য। তো এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, পাউডার দুধ দিয়েছি, চিনি দিয়েছি, গোলমরিচের পাউডার দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আমি ব্লেন্ড করে নিব। আর কিছুক্ষণ ব্লেন্ড করার পরে এখানে আমি রসুন একটু ভেজে নিয়েছি বাটারে। ভাজা রসুনটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে যে মেয়োনিজটা আমি নামিয়ে ফেলেছি। খুবই সুন্দর হয়েছে, একটা ক্রিমি ক্রিমি ভাব আসছে আলহামদুলিল্লাহ। এখানে আমি চিলি অয়েল সস বানিয়ে নিচ্ছি। এখানে আমি রসুন, তিল, শুকনা মরিচ, স্বাদ মতন লবণ, সয়া সস, টেস্ট সল্ট, হট অয়েল দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। সামান্য পরিমাণে টমেটো সসও দিয়েছিলাম, এটা স্ক্রিপ হয়ে গেছে। তো এখানে আপনারা একটু টমেটো সস দিয়ে নেবেন। এটা এখন কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিব। আর সসটা খেতে পরবর্তীতে অনেক বেশি মজা লাগে। এটা কিন্তু এখন খেতে তেমনটা ভালো লাগবে না, এটা যত টাইম হবে তত বেশি ভালো লাগবে। এখন আমি ছাদে চলে এসেছি থাই পাতা নেওয়ার জন্য। আমি আজকে থাই স্যুপ বানাবো, তার জন্য থাই পাতা নিতে চলে এসেছি। তো আমি থাই পাতা গাছটা এনে রেখে দিয়েছিলাম। আমার থাই স্যুপ অনেক পছন্দ, যখন ইচ্ছে হয় তখন বানিয়ে খাওয়া যায়। থাই পাতার জন্য একটু প্রবলেম হয়ে যায়, থাই স্যুপটার ফ্লেভারটা না হলে ভালো লাগে না, অন্যরকম একটা ডিমের গন্ধ আসে। তো তার জন্য আমি বাসায় রেখে দিয়েছি, যখন ইচ্ছে হয় তখন খাওয়া যায়। আর এই তো আমাদের গাছের আমগুলো আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তো আচার দিব চিন্তা করেছি। কিন্তু এবার আমাদের একটা গাছে আম ধরেছে, অন্যান্য গাছে তেমন আম ধরেনি।
আমি এখন নিচে চলে এসেছি। থাই পাতাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, এখন স্যুপের মধ্যে দিয়ে দিব। এখানে আমি রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ বানাচ্ছি। 2টা ডিমের কুসুম নিয়ে নিয়েছি, চিকেন নিয়ে নিয়েছি, থাই পাতা দিয়ে দিয়েছি, টমেটো সস দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে, সয়া সস দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতন, লবণ দিয়েছি, টেস্ট সল্ট দিয়ে দিয়েছি, গোলমরিচের পাউডার দিয়ে দিয়েছি, স্লাইস করা আদা দিয়ে দিয়েছি, লেবু চিপড়িয়ে দিয়ে দিয়েছি, সাথে আমি ভিনেগারও দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি আগে থেকে করে রাখা চিকেন স্টু করে রেখেছিলাম, এখন আমি এটা দিয়ে দিব ছেঁকে। আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি চুলায় বসিয়ে দিব। আর এখানে চিকেনটা ভালো করে সিদ্ধ হবে আর স্যুপটা অনেকটা ঠিক হবে, তো সেই পর্যন্ত আমি অনবরত স্যুপটাকে নাড়াচাড়া করতে থাকবো, না হলে কর্নফ্লাওয়ারটা নিচে লেগে যাবে, স্যুপটা খেতে ভালো লাগবে না। তো আমি এখানে অনবরত নাড়াচাড়ার মধ্যেই রাখবো। মাঝে মধ্যে আমি অনেকবার স্যুপটাকে টেস্ট করেছি, দেখেছি যে স্যুপের টেস্টটা ঠিক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমার স্যুপের টেস্টটা একদম পারফেক্ট ছিল। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলেছিলাম। এখানে আমি আমার মতন করে চাউমিনটা করতেছিলাম, আর এই চাউমিনটা খুবই মজার হয়। আমি যখন আগে ক্যাটারিং এ কাজ করতাম, তো তখন এই চাউমিনটা মানুষ অনেক বেশি পছন্দ করতো, আর আমি অনেক সেল করেছিলাম এই চাউমিনটা আলহামদুলিল্লাহ। তো ওইভাবে আজকে রান্না করার চেষ্টা করছি। তো অনেকদিন পরে রান্না করছি, শিলু আর আমি গল্প করতেছিলাম। তো এই তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা স্পেশাল সস বানাই, তো এই সসটা এখন আমি দিয়ে দিব। ডিম দিয়ে দিয়েছি, এখন ভালো করে মিশিয়ে নেড়েচে নামিয়ে ফেলবো। আর এখানে আমি অনেক লাইট করে একটা ভেজিটেবল রান্না করেছি, আর ভেজিটেবলটা খেতে খুবই মজা লাগে। তো আমার ভেজিটেবলটা রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি মোমোগুলো সকালবেলা বানিয়েছি, তো তার জন্য ডিপে রেখে দিয়েছিলাম। এখন ডিপ থেকে বের করে মোমোগুলো আমি এখন স্টিম করতে দিয়ে দিচ্ছি। মোমোগুলো আমি একটু ফাঁকা করে দিচ্ছি, স্টিম করার পরে মোমোগুলো একটু ফুলে যায়, যাতে একটা গায়ে আরেকটা না লেগে যায়, তার জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, না হলে উঠানোর সময় ভেঙে যাবে। আর এখানে আমি ভেজিটেবল ফ্রাইড রাইস করে নিচ্ছি, আর এই রাইসটা খুবই মজা হয়, আর বাসার মানুষ সবাই অনেক বেশি পছন্দ করে। তো আজকে বাসার মানুষের জন্যই রান্না করলাম, যে ওরা আমার হাতে একটু রেস্টুরেন্ট স্টাইলে খাবার খাইতে চাইতেছিল। পরে চিন্তা করলাম বাইরে তো আমরা খেয়েই আসি, তো বাসায় একটু রান্না করি। আর ঈদের সময় ফ্যামিলির সাথে বসে খাওয়া হয়নি, তো চিন্তা করলাম এই ফাঁকে সবার সাথে একসাথে বসে খাওয়া যাবে, কথা বলা যাবে, আর ভালো একটা ডিনার করা যাবে। তো তার জন্য এই আয়োজনটা করা। আর এখানে আমি মোমোটা চেক করতেছিলাম, দেখতেছিলাম যে মোমোটা হয়েছে কিনা। মোমো হয়েছে কিনা এটা বোঝার ভালো উপায় হচ্ছে যে মোমোটার গায়ে যদি স্টিকিনেস লাগে তাহলে বোঝা যাবে যে মোমোটা এখনো হয়নি। আর মোমোটা যদি ফ্রেশ লাগে, স্টিকি ভাবটা যদি না থাকে, তাহলে বোঝা যাবে যে মোমোটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। তো আমার মোমোটার মধ্যে কোনো আঠা ছিল না, মোমোটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে ফেলছি। পাশের চুলায় আমি অন্থন আর স্প্রিং রোলটা ভেজে নিব। তো আমি এক এক করে অন্থন স্প্রিং রোল গুলো ভেজে নিচ্ছিলাম, আর অনেকটা সময় হয়ে গেছে, সারাদিন লেগেছে এটা আমার করতে। তো রাতে ডিনার যখন করব, তো একটু তাড়াহুড়াই করছিলাম। এখন বাজে 8টা। তো আমি প্লেটিং করছিলাম, টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম, যাতে রেস্টুরেন্ট ভাইব নিয়ে আসতে পারি, একটু সবার সাথে মিলে বসে খাওয়া যাবে, আর বাচ্চারা অনেক হ্যাপি হবে, ওই চিন্তা করে কাজ করা আর কি। আর এখানে শিলু চিকেন ফ্রাই করে নিচ্ছিল, একটু ভাজাটা একটু বেশি হয়ে গেছে এসে দেখলাম, পরে এখন আমি নামিয়ে ফেলছি তাড়াতাড়ি করে। তো এখন আমি সবগুলা খাবার সার্ভ করব। আমি মোমোটা আগে নিয়ে নিচ্ছি, স্টিম করা হয়ে গেছে, তো সবগুলা মোমো একসাথে করে নিয়ে নিচ্ছি। আর আমার মেয়ের হাতে দিয়েছি স্প্রিং রোল, ও একটু সাজাবে আমার সাথে, এসে বলছে আম্মু আমিও একটু সাজাই। আমি বললাম হ্যাঁ সাজাও, কোনো সমস্যা নেই। আর সারাদিন অনেক খাটাখাটনি করার পরে তো রাতের বেলা আমি সবগুলা খাবার এনে টেবিলে সাজাচ্ছিলাম, আর সবাই দেখে অবাক হয়ে গিয়েছিল যে আমি এত খাবারের আইটেম করেছি। বাচ্চারাও অনেক খুশি হয়েছে, ওদের সব পছন্দের খাবার আমি তৈরি করেছি। তো এটাই হচ্ছে বড়, মানে সারাদিন কষ্ট করার পরে এই যে সবাই হ্যাপি হয়েছে, সবাই খুশি, তো এটা দেখে আমার যত কষ্ট ছিল সবকিছু দূর হয়ে গেছে। এখানে আমি সালাদটা মেখে নিচ্ছিলাম, কিচেন থেকে চাউমিনটাও নিয়ে এসেছি। আমি ভালো করে দেখছিলাম কি কি খাবার এনেছি, আমি ভুলে যাচ্ছিলাম, অনেকগুলো খাবারের আইটেম ছিল। তো আমি স্যুপ আনতে ভুলে গিয়েছি, এখন স্যুপটা একটু গরম করে নিচ্ছি, কারণ স্যুপটা সবার ফার্স্টে খাওয়া হবে, একটু গরম না হলে ভালো লাগবে না। তো গরম করে এই যে টেবিলে সার্ভ করে দিলাম, সবগুলা খাবার নিয়ে আসছি এখন আলহামদুলিল্লাহ। আজকে রাতের ডিনার হচ্ছে আমাদের এই চাইনিজ আইটেম, তো সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করেছে, আর প্রত্যেকটা খাবারই আসলে অনেক মজা হয়েছে। আমার বাবার তো অনেক অবাক হয়েছে আমি এত আইটেম করেছি, তার জন্য আব্বু অনেক প্যান করতেছে যে তুমি কেন এত কষ্ট করে এত কিছু বা রান্না করছো। তো আমি বলছি হ্যাঁ তোমাদের জন্যই করছি, কোনো সমস্যা নাই। তো বাবা মা এমন হয় আর কি, একটু কষ্ট করলেই তাদের কষ্ট লাগে। আমার বাচ্চাদেরকে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছিলাম, তো এতে সবাই অনেক মজা করে খাচ্ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। এই ছিল আমাদের ডিনারের আয়োজন, সবাই একসাথে বসে খাচ্ছিলাম, অনেক গল্প করতেছিলাম। আলহামদুলিল্লাহ ফ্যামিলি মেম্বারসদের সাথে অনেক ভালো একটা সময় কাটিয়েছিলাম।
খেতে খেতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। যাওয়ার আগে একটি কথা বলে যাই, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা কোনো কিছু আপনাদের পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, আপনারা যদি চান তাহলে কমেন্টস, শেয়ার এবং লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন। আপনাদের একটি কমেন্টস, লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয়, কাজ করার অনুপ্রেরণা জাগায়। আর যে আপুরা অলরেডি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কমেন্টস করে থাকেন, লাইক দিয়ে থাকেন, আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর থ্যাংক ইউ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। এভরিওয়ান স্টে ওয়েল and stay healthy. See you again in another vlog. Thank you for watching my video. Allah Hafiz.